ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে সফলতার গোপন কৌশলের আমরা 101টা ভিডিও করছিলাম, তার দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি। আমরা সিক্রেট রুলস 2 অর্থাৎ যেটাকে তোমরা সিগমা রুল 2 বলতে পারো, সেই বিষয়ে কথা বলতে চাই। এই বিষয়ে কথা বলার প্রধান উদ্দেশ্য হচ্ছে বা টপিকটার নাম হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তোমরা ভিডিও শুরুতে একটা সোর্স দিয়ে দিতে চাই, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, জোসেফ মরফি স্যারের লেখা একটা বই। এটা তোমরা যে কোনো টাইমে, তোমাদের লাইফের যে কোনো টাইমে তুমি এই বইটা অবশ্যই পড়বে। ওই বইটা পড়লে তুমি বুঝতে পারবা যে আমাদের ব্রেনের মেজরিটি পার্সেন্ট কাজ করে আমাদের প্রোগ্রাম মাইন্ড। অ্যান্ড প্রোগ্রাম মাইন্ডের কাজটা যেহেতু আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না এবং প্রোগ্রামিং করে নিতে হয়, সো দ্যাটস ওয়াই তোমার মাথার মধ্যে এটা ইনস্টল থাকতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে চাই, মানে হইতে চাই। অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউডের সাথে তুমি যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ড। তোমার জানা থাকতে হবে যে সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে, অর্থাৎ তোমার ব্রেনটা কীভাবে প্রোগ্রামড হয়। এই প্রোগ্রাম ব্যাপারটা যদি তোমার মাথায় না থাকে তো তুমি অবশ্যই অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়বে। সো আমি তোমার কাছে কর্ডিয়াল রিকোয়েস্ট করবো যে তুমি অবচেতন মনের অর্থাৎ তোমার প্রোগ্রাম মাইন্ডের মেন ফাংশনটা সম্পর্কে একটু বুঝবা, এবং সেখানে অবশ্যই যেন ইনস্টল দেওয়া থাকে। যদি তোমার লক্ষ্য হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে একদম প্রোগ্রামিং করে রাখো যে আমি ইনশাল্লাহ এত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে যাচ্ছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যে কোনো প্রয়োজনে ভাইয়াকে জানাবা। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।